ডিজে বাপি প্রেজেন্টেশন। যেন আমি তোকে ভক্তি করে পুজো করতে পারি। আমি ভক্তি যাবার চাষ করেছি হৃদয়ের উরদানে। আমি ভক্তি যাবা চাষ করেছি হৃদয়ের উদানে। আইরে তোরা মামা বলে বসি না আমার কোলে, এই বাসনা মনে। আমি ভক্তি যাবা চাষ করেছি হৃদয়ের উদানে। আমি ভক্তি যাবা চাষ করেছি হৃদয়ের উদরে। আনন্দ মনে সকাল হয়ে গেল। দে এই দধি ভাঁড়টা নিয়ে যা গুরুদেবের বাড়িতে যা। বাহ, এই বলে দধির ভাঁড় নিয়ে রাম আনন্দে মাথায় করে নিয়ে গুরুদেবের বাড়িতে চলছে। আর গুনগুন 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 করে গান গাইতে গাইতে চলছে যে हमने किसी को राम ने मारा वो कहानी फिर सही। हमने किसी को राम ने मारा वो कहानी फिर सही। दिल तुम्हारी फंस गई हो, दिल तुम्हारी फंस गई, वो कहानी सुनाई। हमने किसी को राम ने मारा वो कहानी फिर सही। हमने किसी को राम ने मारा वो कहानी फिर गया। दिल तेरा छुपाओ कैसे गुने गाओ, मेरे दिल का आकी आकी एक कहानी सुनाई। हमने किसी को राम ने मारा वो कहानी फिर सही। हमने किसी को राम ने मारा वो कहानी फिर सही। এদিকে দেরি হচ্ছে, দধি আসছে না, ভক্তি বসে গেছে আর গুরুদেব ছটফট করছে। দধি লয়ে ধীরে ধীরে যায় যায়, দধি লয়ে ধীরে ধীরে যায় যায় দধি লয়ে ধীরে ধীরে যায়। শ্রী গুরুদেবের আলয়ে 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 ধীরে ধীরে চলে যায়। দধি নিয়ে ধীরে যায় যায়, দধি নিয়ে চলে যায়। ধীরে ধীরে চলছে। হেন সময় দধি নিয়ে যখন উপস্থিত হলো, গুরুদেব দেখে অবাক হলো, এতজন ভক্ত সেবা হবে এইটুকু দধির ভাঁড়। গুরুদেব আমার দাদা বলেছে শেষ হলে আবার নিয়ে আসবে। না জেনে না শুনে রামকে খুব মারলো, আর রাম আর সইতে না পেরে বনের ভেতরে এসে পাথরের মধ্যে মাথা ঠুকতে শুরু করলো। আর যে দধিটা কিন্তু নিয়েছিল দধি দেওয়ার জন্য, সে কিন্তু এই মাস্টার মশাই একটা শত্রু। ক্রোধীকে করিবে বশ বিনয় করিয়া। কেউ যদি আপনার সঙ্গে অধর্মের কাজ করে, আপনি কখনো তার সঙ্গে অধর্মের কাজ করবেন না, তাহলে আপনি আর উনি দুজনে এক ক্ষতি হয়ে গেলেন। ও যদি আপনার ক্ষতি করে করুক, মাথার উপরে একটা সিসি ক্যামেরা লাগানো আছে, তিনি হলেন ভগবান। তুমি যদি কোনোদিন কারোর ক্ষতি না করো, তাহলে তোমার ক্ষতি ও কোনোদিন করতে পারবে না। আলবাত সত্য ভগবান তোমার মাথায় আছে। সৎ পথে থাকো, সৎ বৃত্তি করো, দেখবে তোমার ক্ষতি কেউ করতে পারবে না। নাকি ভুল বললাম? সৎ পথে থাকতে হবে, সৎ নিষ্ঠা করতে হবে। আর দানে না দুর্গতি করলে, দান করলে পাপ যায়। আমাদের শরীরের মধ্যে অনেক পাপ আছে, যে আমরা এখানে হরিবাসরে আসলাম, হরি নাম শুনতে, একটা পিপিলিকার উপরে পা তুলে দিয়েছে, সে পিপিলিকাটা মারা গেছে, তাহলে পৃথিবীতে তারও অধিকার ছিল
দুটো দিন বেশি বেঁচে থাকা। সেও হয়তো খাবার সঞ্চয় করে আসছে, তার ছেলে মেয়ের জন্য খাবারটা নিয়ে যাবে, আমরা না জেনে না দেখে তার উপরে পা তুলে দিলাম, সে মারা গেল। তাহলে তার পাপটা আমি নিলাম, তার সন্তানগুলো কাঁদছে, সে পাপগুলো আমার উপরে যাচ্ছে বলে তার প্রমাণ বাল্মীকি রামায়ণ দেখো লেখা আছে। যখন বালিকে বধ করেছিল রামচন্দ্র, বালির পুত্র ছোট ছিল, নাম তার অঙ্গদ। বালির পুত্র অঙ্গদ তখন বলেছিল মনে মনে, যেই বানে মারিলে রাম আমার পিতারে, ওই বান যদি আমি সাবালক থাকতাম মারিতাম তোমার হৃদয়ের। তখন বুঝতে তুমি ওই বানের যন্ত্রণা। তখন রামচন্দ্র পুরুষোত্তম ভগবান বলছে, ওগো অঙ্গদ, এই জন্মে তো আর হবে না, তারপরে হবে দাপর, দাপরের শেষ ভাগে তোমার সঙ্গে দেখা হবে সরজ নদীর কূলে। তুমি হবে জরাবেদ, আমি হব শ্রীকৃষ্ণ, দেখা হবে বদরিক আশ্রমে। তুমি মারবে আমার এই বাম পায়ের কনিষ্ঠ আঙুলের নিচে, তবেই আমার হবে মৃত্যু। তোমার মৃত্যু বানেতে আমার মৃত্যু হওয়ার পরে তুমি আমার দেহকে কাষ্ঠ দিয়ে জ্বালাবে, চন্দন কাষ্ঠ দিয়ে, আর ওই কাষ্ঠ দিয়ে জ্বালালে আমার দেহটা 3 ভাগে বিভক্ত হবে। একটা খণ্ড হবে জগন্নাথ, একটা খণ্ড হবে বলরাম, একটা খণ্ড হবে সুভদ্রা জননী। দেখতে দেখতে সেই নবকলেবর আজও পর্যন্ত 12 বছর অন্তর নবকলেবর পরিবর্তন হয় শ্রীক্ষেত্র পুরী ধামেতে। চলো মিলন কক্ষে যাই। দেখতে দেখতে এনকালে গোবিন্দ ছুটে আসলো, আর গোবিন্দ ছুটে এসে বলছে, তুমি একই করছো, আর বিলম্ব করো না, দেখো না তোমার গুরুদেব এক্ষুনি আসবে। আর ও যত দধি কাটে, দধি আর শেষ হয় না, যত দধি দেয় তত দধি বাড়ে। হ্যাঁ, এই জন্য যারা অনুষ্ঠান করবেন, যে তোমার শত্রু তাকে আপনি ভাড়ার ঘরে রাখবেন, তবে আপনার পুণ্য হবে, নাহলে কিন্তু হবে না। বলে কেন না, যে 1 টাকা চাইবে সে তাকে 100 টাকা দেবে, যাতে তুমি তাড়াতাড়ি ভিখারি হও। আর যে কৃপণ তাকে রাখবে না। ওই জন্য যুধিষ্ঠির যজ্ঞের ভাড়ার ঘরের দায়িত্ব ছিল দুর্যোধন। কেন জানো? যাতে ও তাড়াতাড়ি করে ভিখারি করে, আর আমি তাড়াতাড়ি করে গোবিন্দের কাছে ভিক্ষা চাইতে পারি। জনার্দন, তুমি আমার অনুষ্ঠানকে রক্ষা করো, বিনয় না হলে কখনো ঈশ্বরকে পাওয়া। হরি হরি সমবেত সুধী কৃষ্ণ অনুরাগী গৌর ভক্তবৃন্দ, আপনাদের সকলের চরণ কমলে একটি বিনীত অনুরোধ বা সুখবর একটি জানাই। আমাদের সনাতন ধর্মের প্রতিষ্ঠা চালাতে গেলে কিন্তু এক একজন হরিশ্চন্দ্রের প্রয়োজন হয়, কারণ তাদের হাত ধরে কিন্তু প্রতিষ্ঠান বড় হয়। তো আজকে আপনাদের এই যে হরিসভার হরি মন্দির, ভগবানের যে বিগ্রহ মন্দির, যেটা এখনো বড় হতে পারেনি অর্থের অভাবে। মাত্র প্রণাম করি তোর হাতে দিয়ে, গায়েটা গাতিস নি, সে ঝাড়খণ্ডের মতো হবে, একদম গায়ে গেঁথে দিবি, মরবো যা দিয়ে পালা, যা বলতে যা যা। এই হরিসভা উন্নতি প্রকল্পের জন্য আপনাদের গ্রামেরই ছেলে, আপনাদের পাড়ারই ছেলে, আমি ছোটবেলা থেকে যখন সর্বপ্রথমে আপনাদের এই দক্ষিণ 24 পরগনাতে আমার কানাই বলাইয়ের জন্য ভিক্ষা চাইতে আসতাম, সর্বপ্রথমে আমি উনার বাড়িতে, মানে সেই আপনাদের কুড়ালি চুয়ানিতে নেমে ওই জীবন মন্ডলে হাটে উঠতাম। বাডরা, ষষ্ঠীতলা, রাজাপুর, খরাবে, এগুলো ঘেটে 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 ঘেটে, জয়াতলা, মৌতলা, বিন্দাখালী, পারুল্লা, এগুলো ঘেটে ঘেটে যখন ওখানে আসতাম, ওই ঘোষালের চকে বাবুর বাড়িতে এসে একদিন মধ্যাহ্নকালে দুটো অন্ন পেয়েছিলাম। তাই সেদিন থেকে উনাকে আমি বাবা বাবা বলে ডাকি। ওরফে বিমল চন্দ্র সাপুই দাস মহাশয় আপনাদের এই হরিবাসনের জন্য একটি মন্দির উন্নতি কল্পের জন্য 30,000 টাকার একটি চেক আপনাদের মন্দিরের জন্য তিনি দান করে গেলেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। আশা করি আপনারা সকলে উনাকে আশীর্বাদ করবেন যেন আমার বাবা দীর্ঘ আয়ু হয়ে থাকে,
তবেই তো মোট মন্দিরে দান ধ্যান করতে পারবে। আর কোনো কাজ করলে আপনারা আপাতত হরিশ্চন্দ্রকে না বলে কাজটা করবেন না, তাহলে উনাকে নয় ভগবানকেই ছোট করা হবে। কারণ যারা না খেয়ে এত কিছু ভগবানের জন্য আপনাদের জন্য দেয়, আপনারা যদি একবার মুখের কথাটাও তাকে বলে আসেন তবু তার আত্মা খুশি হয়। চলি বিরামে একটু সানাই শুনিয়ে দিয়ে পরবর্তীকালে কে বাবা না মা আছে গো? বাবা আছে। আচ্ছা বাবা তুমি রেডি হও সোনা বাবা, আমার চান সোনা। আমি আর পাচ্ছি না, কারণ দুপুরে তাড়াতাড়ি করে একটুখানি প্রসাদ পেয়ে ছুটে এসেছি। মা অনেকগুলো রান্না করেছিল, কিন্তু গান গাইলে তো সে বাট বেশি নেওয়া যাবে না, উঠলে উঠবে, আমার আবার খিদে পেয়ে গেছে। যাই হোক বাবা সোনা তুই আয় আমার সোনা মানিক, আমি এবার মিলন করি। ভক্তের সনে ভগবানের মিলন হইল, মিলন হইল। চাঁদ বদনে সবাই মিলে একবার হরি 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 বলো। রাই দাঁড়ালো গো শ্যামেরি বামে, রাই দাঁড়ালো গো শ্যামেরি বামে। ওরা হেরবি যদি আই গো সখী রূপের কিরণে, ওরা হেবে যদি আইরে সখী রূপের কিরণে। আমার রাই দাঁড়ালো গো শ্যামেরি বামে, রাই দাঁড়ালো গো শ্যামেরি বামে। সুখী বলে আমার কৃষ্ণ মদন মোহন, মদন মোহন, মদন মোহন। সুখী বলে আমার কৃষ্ণ মদন মোহন, মদন মোহন, মদন মোহন।